এক অলস ব্যক্তিকে কাজের কথা বললে তার ঘুম চলে আসে। সে কাজ করতে করতে ঘুমিয়ে যায়। চটে চটে, কি করছো তুমি এখানে শুয়ে শুয়ে? এর জন্য শোয়ার জন্য রাখিনি, কাজের জন্য রেখেছি। কে কে বলছেন? এত সুন্দর স্বপ্নটা কে নষ্ট করে দিল? আরে জেগে দেখো, আমি এই ক্ষেতের মালিক। শেঠজি, এই তো কেবল মাত্র আসলাম আপনার আপনার খেতে। কাজ করার পর কি 5 মিনিট বিশ্রাম নিতে পারি না? কি কি বলছো বিশ্রাম? দেখো, সব লোক কত পরিশ্রম করে মাঠে কাজ করছে, আর তুমি একমাত্র আছো যে শুয়ে শুয়ে দিন কাটাচ্ছ। তোমাকে দেখে মনে হচ্ছে যে এই ক্ষেতের মালিক তুমি নাকি? শেঠজি, এইরকম আর বলেন না। বেশি দিন এই বেশি দিন আর নয়। আমি না আপনার দেখবেন এই অনেক জমির মালিক হবো একদিন। বাস্তবে না আমি এই ছোট ছোট কাজ করতে পছন্দ করি না। আমি না ওই বড় বড় কাজের জন্যই জন্মিয়েছি। কে কি বলছো? আমি না তোমাকে তো সেই দিনে কাজ থেকে গলা ধাক্কা দিয়ে বের করতে দিতে চেয়েছিলাম, কিন্তু কি করব, তোমার বইয়ের চোখের জল দেখে আমি আর থামতে পারলাম না। তার তোর তোমার বইয়ের জন্য তোমাকে আমি শুধু কাজে রাখতে বাধ্য হয়েছিলাম, কিন্তু আজ দেখছি আমার আর সহ্য হচ্ছে না। তুমি কাজ থেকে আজই বের হয়ে যাও। আমি এখানে কাজের জন্য রেখেছি, ওই শুয়ে থাকার জন্য নয়। কাজের জন্য আমি সবাইকে টাকা দিই, এই তোমার মতো শুয়ে থাকা অলসতা মানুষকে আমি রাখতে চাই না। আচ্ছা ঠিক আছে শেঠজি, আপনি যখন আমাকে রাখতে চাচ্ছেন না, আমি যে গত 20 দিন কাজ করে এসেছি কঠোর পরিশ্রম করে, শরীরের ঘাম শরীরের জল বের করে এই প্রচন্ড গরমে কাজ করে এসেছি, সেই মজুরিটা তো দিন আমাকে। কি কি বললে তুমি? গত কয়েকদিন যে কাজ করেছো তার তো বাস একদিনে 12 ঘন্টার মধ্যে তুমি তো 1 মিনিটও কাজ করনি। গত কয়েকদিন ধরে তো তুমি শুয়ে 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 দিন কাটিয়েছো। কিসের মেহনতি তোমার, কিসের টাকা বলো? না শেঠজি, একটা কথা মনে রাখি, এই গরিব মানুষের টাকা মারতে নেই। গরিব মানুষ কত এই কঠোর পরিশ্রম করে শরীরের ঘাম বের করে মাঠে কাজ করে। গরিবের টাকা, ওই যে একটা বই দেখেছেন না, ওই গরিবের লোকের টাকা মারলে সেই লোক বাধ্য হয়ে একজন না ডাকাতে গুন্ডাতে পরিণত হয়ে যায়। কি গন্ডা? হা 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 হা, গন্ডা হবে তুমি? গন্ডা হতে গেলে বন্দুক লাগে, ঘোড়া সাবারি জানতে হয়। তোমার মধ্যে তো সেইটাও গুণ নেই। সরো, আমার রাগ উঠার আগে তবে এখান থেকে চলে যাও ঘটনা দিয়ে, না হলে এই ক্ষেত থেকে তোমাকে গলা ধাক্কা দিয়ে বের করবো। ঠিক আছে ঠিক আছে স্যার। হ্যাঁ গো, তুমি বাড়িতে রয়েছ? তোমার কাজ শেষ করে বিকেলে আসার কথা না? এই দিন দুপুরে দেখছি তোমাকে বাড়িতে কেন? আরে আর বলো না, কঠোর পরিশ্রম করে প্রচন্ড গরমের মধ্যে কাজ করার পর শরীর ক্লান্ত হয়ে গেল। ভাবলাম একটু গাছের তলা গিয়ে বিশ্রাম করি। যেমনি বিশ্রাম করতে গেলাম অমনি জমিদার বাবু ওখানে সে পৌঁছালেন। পৌঁছানো মাত্র অমনি চট করে রেগে গেলেন। রেগে গিয়ে বলছে আমি নাকি অলস নির্লস, আমাকে কাজ থেকে বের করে দিলেন। হায় 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 হায়, কত কষ্ট করে জমিদারকে বুঝিয়ে সোজে কাজটা আমি জোগাড় করলাম, এই মাত্র তুমি কাজটা হারিয়ে ফেললে।
তোমার এই অলসতার জন্য গ্রামের কোনো মানুষ তোমাকে কাজে নিতে যাচ্ছে না। তোমার এই অলসতা কবে দূর হবে? কবে তুমি একজন ভালো মানুষ হবে, পরিশ্রমী মানুষ হয়ে উঠবে? এই অলসতার জন্য আজকে আমাদের এই দুর্দশা। আরে আরে আরে, তুমি এত বকছো কেন? জমিদার বাবু আমাকে কাজ থেকে বের করে দিল, তাতে কি হয়েছে? তুমি দেখো, আমি ঠিক কাজ জোগাড় করে নেব। এই শোনো, আমি এত কিছু জানি না। তুমি কেমন করে কি করবে না করবে, বাড়িতে রান্না করার মতো কিছু নেই। যেখান থেকে হোক তোমাকে আজকের মধ্যে 1 মাসের জোগাড় বাড়িতে নিয়ে আসতেই হবে। তুমি যেমন করে নিয়ে আসো, যাও, এক্ষুনি যাও বাড়ি থেকে। আরে, জমিদার বাড়িতে যতদিন কাজ করলাম তারও তো একটা টাকা পয়সা বাকি দিল না, সঙ্গেতে 1 টাকাও নেই। কেমন করে নিয়ে আসবো বলো? একটু তো ভাবতে দাও আমাকে। তোমার ওই ভাবা নিয়ে আমি ভাবছি না। তুমি কেমন করে আনবে আমি জানি না। এক্ষুনি যাও তুমি, যে না হলে এই আমি। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করিবেন। ধন্যবাদ।